আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু ছোট্ট বিষয় নিয়ে কথা বলতেছি, যেহেতু এটা নিয়ে আমি কয়েকদিন আগে কয়েকটা মার্কেট ভিজিট করে যেটা আমি বুঝলাম, ডিলারদের কিউরিসিটি এবং খামারিদের একটা কৌতূহল আছে, যেটা হলো যে আমরা কম্পারেটিভলি এত প্রোটিন বা এত ফ্যাট দেওয়ার কিভাবে আমরা এটা দিতে পারতেছি, বা এত প্রোটিন কেন আমরা ইউজ করতেছি, বা আদার যে কম্পিটিটর যে কোম্পানিগুলো আছে সেটার মধ্যে আমরা কিভাবে রাখতে পারতেছি। যেমন একটা জিনিস মনে করেন যে আমরা পাউডারটা 42, 40 এবং 0.5, এটা 38, 40 এইভাবে রাখতেছি, এবং স্টার্টারটা আমরা প্রায় 29, 30, এবং গ্রোয়ারটা 29 আছে, 28 আছে, ফিনিশারটা 27 আছে, 26 আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের সুলভ যে মালটা, ইকোনমিক গ্রেডের যে সুলভ যে মালটা মিক্স ফিডের, সেটার প্রোটিনও কিন্তু 23 এবং স্টার্টার হলো 24 এবং সেমি অয়েল কোটেড। এটার কাহিনী হলো যে আসল কথা কি, এটা আপনারা জাস্ট আপনাদের মার্কেটের স্বার্থে বা ডিলারদের কনভিন্স করার স্বার্থে যে আমাদের নিজস্ব র মেটেরিয়ালস আমরা নিজেরা ইম্পোর্ট করি, আমরা বাংলাদেশে কারো কাছ থেকে কিনি না। সেটা মাইক্রো হোক, সেটা ম্যাক্রো হোক, মানে বড় আইটেম হোক আর ছোট আইটেম হোক। যেমন র্যাপশিট, সয়াবিন, ভুট্টা, তারপরে এদিকে আছে ডিটিজিএস, কর্নগ্লুটিন মিল, তারপরে হুইট ফ্লাওয়ার। জানেন তো আমাদের হুইট ফ্লাওয়ার মানে আটা ময়দার ফ্যাক্টরি দুটো। তো তার জন্য আমরা এটাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি, কারণ আমরা হাই ডাইজেস্টেবল ফিডটা তৈরি করছি। এবং যে প্রোটিনটা থাকে, অনেকেই বলে প্রোটিন খেয়ে কি হজম করতে পারবে কিনা। হ্যাঁ, যে প্রোটিনটা আমরা ডিক্লেয়ার করছি সেই প্রোটিনটা খেয়ে কিন্তু সে হজম করতে পারবে, কারণ এটা ডাইজেস্টেবল প্রোটিন। সবসময় ডাইজেস্টেবল প্রোটিন 95 থেকে 98-এর মধ্যে থাকে, 1-2% ইরোড থাকে, 100% ডাইজেস্ট হয়ে যায় না। তো যে ডাইজেস্টেবল যে 5 থেকে 6% ডাইজেস্টেবল যে ইরোড থাকে, এটা মানে স্ট্যান্ডার্ড। এবং ডাইজেস্টেবল প্রোটিনটা যদি আপনি ঠিক মতো না দিতে পারেন, তাহলে মাছ কিন্তু খেয়ে বড় হতে পারবে না। আরেকটা জিনিস হলো, অনেক সময় আপনারা একটু ডিফারেন্সিয়েশন করেন হলো বিদেশি কোম্পানি আর দেশি কোম্পানির মধ্যে। হ্যাঁ, আমিও কিন্তু কয়েকটা দেশি কোম্পানিতে চাকরি করে আসছি, আপনারাও আসছেন। একটা জিনিস খেয়াল করবেন যে বিদেশি কোম্পানির ডাই সাইজ, সেটা 0.5, 0.6, 0.8, 1, 1.5, 1.2 বা 2 সাইজের যে মালগুলো বিদেশির সাথে আমাদের দেশি কোম্পানির মিলে না। এটাই কিন্তু স্বাভাবিক। যেমন গতকালকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে হাইদের একটা ডিলারের সাথে আমরা বসছিলাম, যদিও সাকসেস হয়েছে। তো ম্যানেজার সাহেবকে ধন্যবাদ সাকসেস করার জন্য। তো সাকসেসের উনি কিন্তু বলার আগেই কিন্তু আমি বলে ফেলছি যে দেখেন, আপনি কিন্তু একটা জিনিসে কমপ্লেন দিবেন, আমার রেজাল্ট নিয়ে কমপ্লেন হবে না, আমার গেট আপ নিয়ে কমপ্লেন হবে না, আমার খাওয়ার রেঞ্জ নিয়ে কমপ্লেন হবে না, আপনার পুকুরে অ্যামোনিয়া কম হবে, এনজাইম কম লাগবে, প্রোবায়োটিক্সের লোড কম লাগবে, যেহেতু আমরা ফিডের মধ্যে প্রিবায়োটিক এবং পোস্টবায়োটিক এবং ইউকা দিয়ে দিচ্ছি। কিন্তু সমস্যা একটা হবে, সেটা হলো ডাই সাইজ। কেমন, উনি আমার যখন জিজ্ঞাসা করলো কেমন, তো বললাম যে বিদেশি কোম্পানিরা 1 ডাই লেখে ব্যাগের ভিতরে, কিন্তু 0.8 ঢুকিয়ে দেয়। এটাই ওদের একটা কারিশমেটিক। কিন্তু আসলে দেশি কোম্পানিগুলো এটা করবে না বা করা উচিত না, কারণ বিদেশি কোম্পানি যেটা করে সেটা কিন্তু অনৈতিক, বা এটা মনে হয় ঠিক হচ্ছে না। কারণ ডাই সাইজের আমরা বুঝি যে ডাই সাইজের হোল কত ডায়া হইলে সেটা 1 হবে, কত ডাই সাইজের হোল কত হলে সেটা 1.5 হবে, 1.2 হবে। এটার একটা ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশনটা আমি এখানে ডিসক্লোজ করলাম না। এক্সপানশনও আছে, যে অনেক সময় মাল মোটো হয়ে যায়, সেটারও কিন্তু একটা মেকানিজম আছে। কিন্তু আমাদের কথা হলো যে ওদের সাথে যখন আমরা এটা কম্পারিজন করতে যাব, আমরা তখন টেকনিক্যালি বলবো যে ওদের সাথে ডাই আমাদের বাংলাদেশি ডাইতে মিলে না। ডাই একই, মেশিনও একই, কিন্তু আমরা মিলাইতে পারি না, কারণ ওদের সাথে প্রায় 18-20 ডিফারেন্স হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের থাকবে যে যেহেতু আপনি স্টার্টার খাওয়াচ্ছেন, 1.5 স্টার্টারে আসবেন, এখানে আপনি আরও 2 দিন বেশি খাওয়াই স্টার্টারে চলে আসেন, তাহলে আপনি ওইটার সাথে কম্পেয়ার করতে পারবেন। আরেকটা ছোট্ট টোটকা দিয়ে দিচ্ছি, ফিশ ফিডের ক্ষেত্রে বিদেশি কোম্পানিটা যেটা করে, যে ডাই সাইজটার জন্য তারা করে কি, 1-2 দিন খাবারটা বাড়ায় খাওয়ায়। যেমন স্টার্টার থেকে যখন স্টার্টারে চলে আসবে, 1.5 থেকে যখন 2-তে চলে আসবে, তখন ওরা 1.5টা আরও 2 দিন 3 দিন খাওয়ায়। খাওয়ানোর পরে এটা স্টার্টারে চলে যায়। আমরাও ঠিক সেইভাবেই করবো, আরও 2 দিন খাওয়ান, নাহলে আমার পরামর্শ নেন, আমাকে ফোন দেন,
এবং মেসেজ দেন, ফোন না পেলে মেসেজ দেন, মেসেজ দিলে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিব। সেক্ষেত্রে অবশ্যই ডাই সাইজের হিসাবটা ওইভাবে টেকনিক্যালি আমরা কালচারে কাজ করে নিব। আরেকটা মজার ইস্যু হলো আপনি পাউডার ফিট কিন্তু একটা ভাসমান পাউডার ফিট, একটা ডুবন্ত পাউডার ফিট। আমাদের হ্যাচারি পাউডার কিন্তু ভাসে 100% ফ্লোট। আপনি এটা দেখেন, এখন যদি একটা জিনিস আপনার কাছে আসবে যে ভেসে ছিল কিন্তু ডুবে গেছে, ভাই একটা জিনিস পাউডার জিনিস সেটা কতক্ষণ ভাসবে সেটার একটা লংজিভিটি আছে, সেটা 6 থেকে 7 মিনিট ভাসবে, তারপরে ডুবে যেতে থাকবে। কারণ যখন পানি অ্যাবজর্ব করবে সে ডুবে যাবে, কিন্তু তার আগেই কিন্তু মাছ এটাকে ফিনিশ করে দেয়। কারণ যদি ঠিক সময়ে ঠিক প্রপার জায়গায় যদি খাবারটা দেওয়া হয়, মাছ কিন্তু 2-3 মিনিটের বেশি দেরি করে না, সেটা খেয়ে ফেলে। কিন্তু আমরা যখন এটা ট্রায়াল আপ করতে যাই, গ্লাসে ট্রায়াল আপ করতে যাই বা কোনো প্রজেক্টে যাই, যে দেন তো দেখি তখন তো মাছের খাবার সময় না, তখন কিন্তু আমাকে 2-3 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট থাকলে দ্যাটস ফাইন। এবং পাউডার ফিডটা কিন্তু হাই ডাইজেস্টেবল পাউডার ফিড, এবং অনেক সময় 62% থাকে, অনেক সময় 55% থাকে। সেটা কিন্তু হ্যাচারি বলতে দুইটা পার্ট, একটা হলো আমরা যেটা হ্যাচারি থেকে পোনা এনে খাওয়াই সেটা হলো একটা পার্ট, আরেকটা হলো হ্যাচারিতে যেটা ডিম থেকে ছোট্ট ছোট পোনা বের হয়, যখন এটাকে হরমোন ট্রিটমেন্ট করা হয় তখন এটা হ্যাচারির যে পার্টটা থাকে তখন কিন্তু 42%, 62%, 55% প্রোটিন লাগে। এটা বলে এসআরটি ফিড। এসআরটি ফিডে কিন্তু ওই 62% প্রোটিন থাকে। এবং আরেকটা মজার ব্যাপার হলো নিজস্ব কাঁচামাল যদি অ্যাভেলেবল থাকে আপনি ফিডটা অ্যাভেলেবল পাবেন। এই জিনিসটাও কিন্তু আপনি মার্কেটে ছড়াই দিতে পারেন যে আমরা নিজস্ব র মেটেরিয়ালস ইম্পোর্টার এবং নিজেরাই এটা ব্যবহার করি, এর জন্য আমরা সমস্ত দিক দিয়েই কিন্তু স্বয়ংসম্পন্ন। তো ধন্যবাদ সবাইকে। এই জিনিসগুলো আমি গত 4-5 দিন মার্কেট ভিজিট করে পেয়েছি বিধায় আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে। এটা অবশ্যই আপনাদের সেলসের ক্ষেত্রে কাজ করবে। এবং আর মাত্র 3টা দিন সময় আছে এই মাসের, শনি রবি সব মঙ্গল, তো শনি রবি তো শুক্র শনি তো বন্ধ, 28, 29, 30 এই 3টা দিন ফিশের একটা রেগুলেশন ঘটবে সেলসের। আপনারা আপনাদের টার্গেট অনুযায়ী আমি আজকে ইভ্যালুয়েশন দিয়ে দিব 24 তারিখ পর্যন্ত কার কত টন সেল হয়েছিল। তো সেই অনুযায়ী আপনারা পরবর্তী 3 দিনের পরিকল্পনা গ্রহণ করবেন যাতে সেলসটা একটা নির্দিষ্ট মাত্রায় যায় এবং নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছাইতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।